হাই। আহ, আজকে আমরা আমাদের এই পর্বে মূলত জানবো ব্যাকলিংকের প্রকারভেদ, অর্থাৎ কাইন্ড অফ ব্যাকলিং, কী কী টাইপের ব্যাকলিংস আছে। মূলত ব্যাকলিংকের সম্পর্কে আরও বিষয় সম্পর্কে জানবো। ঠিক আছে? তো ব্যাকলিংকের প্রকারভেদে অনেক টাইপের ব্যাকলিং আছে। আমি প্রত্যেকটা টাইপের ব্যাকলিং সম্পর্কে তোমাকে আস্তে 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 তোমাদেরকে ধারণা দিচ্ছি। প্রথমে বলি রিলিভেন্ট ব্যাকলিং। রিলিভেন্ট এর যদি তুমি মিনিং বের করো, রিলিভেন্ট মানে হলো সামঞ্জস্য বা সাদৃশ্যপূর্ণ, এক কথায় একই জাতীয়। এটা মূলত রেলিভেন্টের বাংলা যদি অর্থ বলি, এটার আসলে বাংলা আমি ওভাবে বের করতে পারি নাই। তো এটার যদি সংজ্ঞায় দেখি, একটি ওয়েবসাইটের এক কথা এক ওয়েবসাইটের এক টপিকের সাথে আর একটা ওয়েবসাইটের টপিক যখন মিলে যায় তখন সেটাকে বলে রেলিভেন্ট সাইট। এক কথায় তুমি যে টপিক নিয়ে কাজ করছো, মনে করো তুমি এসইও সার্ভিস নিয়ে কাজ করছো, আরেকটা ওয়েবসাইট দেখলা সেও এসইও সার্ভিস নিয়ে কাজ করতেছে, তো তখন উক্ত ওয়েবসাইটটা বা আরেকজন ওয়েবসাইটটাকে বলে হলো রেলিভেন্ট সাইট। রেলিভেন্ট মানে হলো তুমি যে সাইট, সেও সে সাইট। ঠিক তেমনইভাবে তুমি যখন কোনো ব্যাকলিঙ্ক পাও, তুমি যখন ওই সমজাতীয় কোনো একটা সাইট থেকে ব্যাকলিঙ্ক পাও, মানে কোনো রেলিভেন্ট সাইট থেকে যখন এটা ব্যাকলিঙ্ক পাও, তখন সেটাকে বলা হয় রেলিভেন্ট লিঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো রেলিভেন্ট লিঙ্কের বিষয়টা। সেকেন্ড যে বিষয়টা আছে ইরেলিভেন্ট লিঙ্ক। তো তুমি যদি রেলিভেন্ট লিঙ্ক বোঝো, অটোমেটিক্যালি ইরেলিভেন্ট লিঙ্ক বুঝতে পারবা যেটা তোমার ওয়েবসাইটের সাথে কানেকশন নাই বা রিলিভেন্সি নাই। এখানে সংজ্ঞায় লেখা আছে একটি ওয়েবসাইটের সাথে, এই ওয়েবসাইটের টপিকের সাথে যদি অন্য একটু টপিক যদি না মিলে তখন তাকে বলে ইরেলিভেন্ট সাইট। ঠিক তেমনইভাবে অন্য ওয়েবসাইট থেকে যদি লিঙ্ক আসে, একটা ইরেলিভেন্ট ওয়েবসাইট থেকে যদি লিঙ্ক আসে, সেটাকে বলবো আমরা ইরেলিভেন্ট লিঙ্ক। তো রেলিভেন্সি এবং ইরেলিভেন্সি বিষয়টা বুঝলাম। এই দুইটা বিষয় তোমাদেরকে পুরো এসইও ফুল জার্নিতে লাগবে। এই জন্য এই দুইটা বিষয় মূলত প্রথমে আনা হয়েছে, রিলিভেন্ট এবং ইরেলিভেন্ট ব্যাকলিঙ্ক এবং রেলিভেন্ট ইরেলিভেন্ট সাইট কি তোমরা বুঝতে পারলে আশা করি। এরপরে আসছে ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক খুব সিম্পল। যখন তুমি কোনো একটা অ্যাঙ্কর টেক্সটে ক্লিক দিচ্ছ, আর ওই অ্যাঙ্কর টেক্সটে ক্লিক দেওয়ার পরে একই ওয়েবসাইটের অন্য একটা পেজে যাইতেছে, তখন সেটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক। এখানে সংজ্ঞায় বলা আছে যখন কোনো অ্যাঙ্কর টেক্সটে ক্লিক দিলে তা আবার সেম ওয়েবসাইটের অপর একটি পেজে চলে যায় বা কোন অপর একটি পেজে যায়, তাকে বলে ইন্টারনাল লিঙ্ক। এক কথায় ইন্টারনাল লিঙ্কিংয়ের বিষয়টা হলো, তুমি যদি কোনো অ্যাঙ্কর টেক্সটে ক্লিক দাও, তুমি যদি কোনো লিঙ্কে ক্লিক দাও, তাহলে সেই লিঙ্কটা কী হবে, একই ওয়েবসাইটের থাকবে, অন্য কোনো ওয়েবসাইটে যাবে না। মনে করো প্রথম আলো থেকে তুমি পড়তে পড়তে কোথাও লেখা আছে কি যে সাপোজ 60 বলে লাইক 100 রান, বিস্তারিত জানতে ক্লিক করুন। তুমি যখন ক্লিক দিতেছো তখন কি হচ্ছে দেখো, তুমি যখন ওখানে ক্লিক দাও, প্রথম আলোরই একটা খবর থেকে আরেকটা খবরে চলে যাচ্ছে। তো এই যে যে তুমি দেখলে একটা লিঙ্ক থেকে আরেকটা লিঙ্কে যখন যাচ্ছে, তখন ওয়েবসাইটের কোনো চেঞ্জ হচ্ছে না, তখন সেটাকে বলে ইন্টারনাল লিঙ্ক। আর এক্সটার্নাল লিঙ্ক কি? এক্সটার্নাল লিঙ্ক হলো খুব বিপরীত। কোনো একটা অ্যাঙ্কর টেক্সটে ক্লিক দিবা, মনে করো তুমি ক্লিক দিলা প্রথম আলোতে, ক্লিক দিয়ে তুমি চলে গেলা হলো মনে করো sports.com ও সামথিং কিছু একটা, মানে একটা এক্সটার্নাল ওয়েবসাইট, মানে ওই সেম ওয়েবসাইটটা না। এই এই সিচুয়েশনটাকে বলা হয় এক্সটার্নাল ব্যাকলিঙ্ক। এবং আরেকটা বলি তোমাকে, এক্সটার্নাল ব্যাকলিঙ্কই মূলত ভোট হিসাবে কাউন্ট হয়। এই যে আমরা ব্যাকলিঙ্ক করতেছি, একটা জিনিস তুমি খেয়াল করো, আমরা যখন ব্যাকলিং অ্যানালাইজ করছিলাম তখন অন্য একটা ওয়েবসাইট থেকে কিন্তু আমার ওয়েবসাইটের লিঙ্ক আসছিল, মানে এস এম রাশের ব্যাকলিং অ্যানালাইজ করতেছিলাম, অন্য একটা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে যখন ক্লিক দিলাম তখন দেখলাম লিঙ্কটা এস এম রাশ সাইটে চলে আসতেছিল। তারপর এখানে হলো এক্সটার্নাল লিঙ্ক, এবং এক্সটার্নাল লিঙ্কটাই মূলত ব্যাকলিং হিসাবে কাউন্ট হয়। তুমিও অন্য একটা ওয়েবসাইটকে ব্যাকলিং দিতে পারো। তুমি তোমার ধরো তোমার ওয়েবসাইটের নাম হচ্ছে abcd.com, তুমি abcd.com থেকে অন্য একটা মনে করো লিঙ্ক দিলা, প্রথম আলোকে লিঙ্ক দিলা যে বাংলাদেশের বেস্ট নিউজ, এই বেস্ট নিউজ অ্যাঙ্কর টেক্সটটাকে তুমি ক্লিক করে দিলা হলো, লিঙ্ক করে দিলা হলো তুমি অন্য একটি তোমার ওয়েবসাইটের সাথে। তো এটা মূলত বলা হলো এক্সটার্নাল লিঙ্ক। ঠিক আছে? আচ্ছা, হাই অথরিটি ব্যাকলিঙ্ক কি? তোমরা কথায় কথায় অনেক শুনবা ব্যাকলিঙ্ক, হাই অথরিটি ব্যাকলিঙ্ক লাগবে। অনেক ক্লায়েন্ট তোমাদেরকে অনেক সময় বলে যে হাই অথরিটি ব্যাকলিঙ্ক সম্পর্কে। হাই অথরিটি ব্যাকলিঙ্ক মূলত বোঝাই হলো ডিআর, ডিএ এবং হাই ট্রাফিক। ডিআর আমরা মূলত এই স্টেপ থেকে পাই, ডিএ মূলত আমরা মোজ.com থেকে পাই, আমি এটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এবং হাই ট্রাফিক ওয়েবসাইটটা মূলত আমরা, হাই ট্রাফিক বলতে তোমার, হাই ট্রাফিক মানে হচ্ছে তোমার ভিজিটর, যে সকল ওয়েবসাইটের ভিজিটর অনেক বেশি, যে সকল ওয়েবসাইটের অডিয়েন্স অনেক বেশি, তো যে সকল ওয়েবসাইটের প্রত্যেকটা মেট্রিক্স অনেক বেশি থাকে,
সেটা মূলত হাই অথরিটি ব্যাকলিং। এখন এক একটা মানুষের কাছে হাই অথরিটির মিনিংটা এক এক রকম। এক একটা ক্লায়েন্ট মনে করে যে 1 মিলিয়নের পরে যে সাইটগুলো আছে সেটা হাই অথরিটি, কেউ কেউ মনে করে না 100K বা 100K বা 1 লাখের ওপরে বেশি ট্রাফিকের ওয়েবসাইটগুলোকে মূলত হাই অথরিটি বলে। তো এটার কোনো আসলে মানদণ্ড নাই। এটা মূলত রিকোয়ারমেন্ট, তুমি যে কোম্পানি জব করবা, তুমি যে ক্লায়েন্টের কাজ করবা, তুমি যে পোর্শনে কাজ করো, ও তোমাকে বলে দিবে আমি হাই অথরিটি ব্যাকলিং চাই, আমার রিকোয়ারমেন্ট হলো ডিআর 50+, ডিএ 50+ এবং ট্রাফিক 500K+। এটা আমার কাছে হাই অথরিটি। তো এইটা আর কি, যখন কোনো একটি হাই অথরিটি বা হাই ট্রাফিক ওয়েবসাইট থেকে ব্যাকলিং পাওয়া যায় তখন তাকে বলা হয় মূলত হাই অথরিটি ব্যাকলিং। আচ্ছা, এবার ফাইনালি যেটা দেখব ডু ফলো এবং নো ফলো ব্যাকলিং। আমরা এগুলো দেখার পরে মূলত প্র্যাকটিক্যালি যাব ইনশাল্লাহ। আমরা এর পুরো বিষয়টা, এই কোর্সটা একটু, পুরো ভিডিওসটা একটু বড় হবে, বাট ইনশাল্লাহ অনেক ডিটেল হবে। আচ্ছা, তো ডু ফলো নো ফলো মূলত হলো, ডু ফলো নো ফলো মূলত চোখে দেখা যায় না। ডু ফলো নো ফলো হলো একটা ট্যাগ যেটা ওয়েবসাইটের ভিতরে থাকে, এটা কোডের ভিতরে লেখা থাকে, এটা আমরা বের করে পরে দেখাবো। তো ডু ফলো নো ফলো যে ব্যাকলিংকে সার্চ ইঞ্জিনে ক্রল করতে বাধা দেওয়া হয় না তাই হলো ডু ফলো, আর ব্যাকলিংকে যদি বাধা দেওয়া হয় তাহলে হবে নো ফলো। তো ব্যাকলিংকে ক্রলারকে বাধা দেওয়া হচ্ছে কি দেওয়া হচ্ছে না, এটা মূলত আমরা একটা এক্সটেনশন ইউজ করে দেখব, ম্যানুয়ালিও চেক করব। এক কথায় তোমরা শুধু এটুকু মনে করে রাখো যে ডু ফলো ব্যাকলিং সার্চ ইঞ্জিন ক্রল করতে পারে, ইন্ডেক্স করতে পারে, আর নো ফলো ব্যাকলিং সার্চ ইঞ্জিন তোমার ইন্ডেক্স ক্রল এগুলো করতে পারে না। ঠিক আছে, কারণ বাধা দেওয়া আছে, এখানে বলাই আছে যে ডু ফলো ব্যাকলিং সার্চ ইঞ্জিনে ক্রল করতে পারবে আর নো ফলো ব্যাকলিং সার্চ ইঞ্জিন ক্রল করতে পারবে না। তো এই মূলত ওভারঅল বিভিন্ন টাইপস অফ ব্যাকলিঙ্ক সম্পর্কে জানলাম। তো আমরা যদি রিলিভেন্ট ইরিলিভেন্ট বোঝানোর কিছু নাই, রিলিভেন্ট ইরিলিভেন্ট তোমার, তুমি মনে করো যে এসইও নিয়ে কাজ করতেছো, আরেকটা এসইও সাইট তোমাকে লিঙ্ক দিচ্ছে, এটা মূলত তুমি বুঝতে পারবা। তা ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক যদি আমরা একটু দেখাই, তোমার এক্সটার্নাল লিঙ্ক তো ওই যে এইখান থেকে দেখলাম যে দেখো এখানে যদি আমরা ক্লিক দিই, এই ওয়েবসাইটের নাম হলো missiondigital.com, বাট এখানে যখন আমরা ক্লিক দিচ্ছি তখন চলে যাচ্ছে smrush.com-এ, তাহলে দুইটা ওয়েবসাইট তো আলাদা। এই আলাদা হওয়ার কারণেই এটা হলো এক্সটার্নাল ব্যাকলিং। তাহলে ইন্টারনাল ব্যাকলিংকে আমরা একটু দেখি। ইন্টারনাল ব্যাকলিং দেখো কি, আমরা যদি এই লিঙ্কে ক্লিক দিই, তুমি একটু খেয়াল করো এখানে দেখো mentiondigital.com, তারপরে যেটা আছে, আমি যদি এখানে ক্লিক দিই, দেখো এই ওয়েবসাইটটা আছে, শুধু পেজটা ডিফারেন্ট হয়ে গেছে। এই পেজের নাম মনে করো একটা, আর এই পেজের নাম একটা, তাহলে কি দুইটা পেজের ডিফারেন্স হচ্ছে। এই ডিফারেন্সটা হওয়াকেই মূলত বলা হচ্ছে তোমার হলো ইন্টারনাল লিঙ্ক। কথায় যে লিঙ্কে ক্লিক দিলে অন্য কোনো ওয়েবসাইটে যায় না, নিজের ওয়েবসাইটেই থাকে। এই হলো ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল লিঙ্কের বিষয়। ঠিক আছে, আর এক্সটার্নাল লিঙ্কে দেখাইছি। এরপর হলো হাই অথরিটি। হাই অথরিটি বলতে কি ডিআর, ডিএ এবং ট্রাফিক। চলো আমরা ডিআর, ডিএ এবং ট্রাফিক দেখে আসি। স্টেট.com-এ যাও, যাওয়ার পরে আমরা যদি যে কোনো একটা ওয়েবসাইট, তুমি তোমার নিজের ওয়েবসাইট হতে পারে, যে কোনো একটা ওয়েবসাইট যখন তুমি এখানে দিবা, দেওয়ার পরে যেটা হবে, দেখো এখানে কিন্তু আমরা এখানে লিখছিলাম কি ডিআর, দেখো ডিআর মিলল। এখানে লিখছি আমরা হলো ট্রাফিক, এই যে অর্গানিক ট্রাফিক মিলল। তাহলে যে সকল ওয়েবসাইটের এই ডিআর, ডিএ এবং ট্রাফিক বেশি বেশি থাকে সেগুলোই মূলত হাই অথরিটি সাইট। আচ্ছা, ডিএটা দেখাই। এই ডিএ মূলত moz.com থেকে আসে। তোমরা যদি এই সেম সাইটটাকে এই যে moz.com-এ যদি তোমরা নিয়ে যাও, দেখো এটার অথরিটি কত, 88। তাহলে আমি বলছি যে যে কোনো, যখন কোনো হাই অথরিটি অর্থাৎ ডিআর, ডিএ এবং হাই ট্রাফিক ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক পাওয়া যায় সেটাই মূলত হাই অথরিটি ব্যাকলিঙ্ক। তাহলে কি হবে, এই এই মেট্রিক্সটা বেশি হবে। তখন তোমাকে যখন বলা হবে যে তুমি হাই অথরিটি ব্যাকলিঙ্ক দাও, তখন তোমাকে রিকোয়ারমেন্ট দিয়ে দেওয়া হবে যে তুমি ডিএ 90-এর বেশি হল, 90-এর নিচে হলে নিব না, ট্রাফিক 500K এর নিচে হলে আমরা নিব না, বা এগুলোকে আমরা হাই অথরিটি ছাড়া কাউন্ট করি না। তো এই আর কি, রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি যখন কোনো সাইট থেকে ব্যাকলিঙ্ক নিবা তার আগে শুধু এখানে চেক দিবা যে আমার ডাটা মেট্রিক্সটা আমার রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করছে কি না। যদি ম্যাচ করে তাহলে সেটা হয়ে যাবে তোমার হলো হাই অথরিটি ব্যাকলিঙ্ক। ঠিক আছে। আচ্ছা, ডু ফলো এবং নো ফলো ব্যাকলিঙ্ক, এটা একটু টেকনিক্যাল বাট অনেক সহজ, তোমরা খুব সহজেই বুঝতে পারবা। আমরা যদি এই এসএমরাশের ব্যাকলিঙ্কটাকেই যদি আমরা একটু দেখি এবং এইটা ডু ফলো না নো ফলো এটা আমরা খুঁজে বের করবো। এটা খুঁজে বের করার ম্যানুয়াল পদ্ধতিটা সম্পর্কে জানবো এবং পরবর্তীতে আমি একটা অটোমেটেড সফটওয়্যার বা টুল কীভাবে দিয়ে এটা জানা যায় এটা দেখব। ম্যানুয়ালি কীভাবে জানা যায়, এখান থেকে তুমি যখন ক্লিক দিবা এবং ইন্সপেক্টে ক্লিক দিবা, ইন্সপেক্টে ক্লিক দিলে দেখো এইখানে
পুরো কোডটাকে খেয়াল করো, পুরো কোডের মধ্যে কোথাও কি নো ফলো লেখা আছে? নো পার লেখা আছে, নো ফলো কিন্তু লেখা নেই। সহজ কথায় যদি লিঙ্কের ভেতরে নো ফলো লেখা না থাকে তাহলে এটা ডু ফলো ব্যাকলিঙ্ক। এক কথায় এখানে যদি কিছু না থাকে, এখানে যদি নো পার টোপার কিছুই না থাকুক, নো ফলো কিছু না, যদি লেখা থাকতো নো ফলো তাহলে এটা নো ফলো, নো ফলো লেখা না মানে এটা ডু ফলো ব্যাকলিঙ্ক। আর ডু ফলো ব্যাকলিঙ্ক কী করতে পারে? গুগল বা সার্চ ইঞ্জিন ক্রল করতে পারে। তো তুমি যদি একটা ব্যাকলিঙ্ক নাও, সেটা যদি সার্চ ইঞ্জিন ক্রলই করতে না পারে, ভোট হিসাবে যদি কাউন্টই করতে না পারে, এক কথায় তুমি ভোট দিলা কিন্তু গুগল কাউন্ট করতে পারলো না, তাহলে ওই ভোটটা তো তোমার সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংয়ে কোনোভাবে কাজ করতেছে না। তো এই জন্য মূলত ডু ফলো নো ফলো বিষয়টা নিয়ে কেয়ার করা হয়। তো আশা করি তোমরা বুঝতে পারছো ডু ফলো নো ফলো কী, কীভাবে কাজ করে, এভরিথিং। তো লিঙ্ক টাইপ এর ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আমরা এই বিষয়গুলো সম্পর্কে আরও বিস্তারিত জানবো পরবর্তী ভিডিও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।